আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা কাউসার পড়ে সরিষার উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা কাউসার, পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে ছোট সূরা। এই সূরাটি পড়ে সরিষার দানার উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের জন্য একটা খুশির সংবাদ আছে। বিশেষ করে আপনাদের মধ্যে যারা ইসলামিক শর্টস ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য আমি আপনাদের ভালোবাসায় একটি ফেসবুক পেজ নিয়েছি। আর সেই পেজের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করব এবং পরামর্শ থাকবে, যারা তদবির জগতের আমলগুলা শর্টস ভিডিওর মাধ্যমে শিখতে চান তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাহলে আসুন আমরা আর কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ এই আমলটা শিখে নেয়ার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য অবশ্যই আমাদেরকে এক মুষ্টি অথবা এক মুঠ সরিষার দানা নিয়ে আসতে হবে। এরপরে অজু অবস্থায়, পবিত্র অবস্থায়, পবিত্র জায়গায় বসে আমার দেখানো পদ্ধতিতে প্রথমত আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি এক মুষ্টি অথবা এক মুঠ সরিষার দানা আমার হাতে নিয়েছি। আর এখন আপনাদেরকে আমলটা আমি যেভাবে করে দেখাবো, আপনারা সেম আমার মতো করেই আমলটা করার চেষ্টা করবেন। এজন্য পরামর্শ থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে বুঝতেও সহজ হবে, আমলটা করতেও সহজ হবে। হাতে রাই সরিষা থাকা অবস্থায় 3 বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় লক্ষণীয়, 3 বার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে সরিষার উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে বিসমিল্লাহ সহ আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, যার নাম সূরা কাউসার, এই সূরাটি পড়া শুরু করতে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে হাতে রাখা সরিষার উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপরে মুষ্টি আবার বন্ধ করে দিবেন, আবার বিসমিল্লাহ সহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা কাউসার 7 বার পড়বেন। সরিষার দানার উপরে 7টি ফু অথবা দম করবেন। সর্বশেষে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে সরিষার দানার উপরে 2টি ফু অথবা দম করতে হবে, যেমন
সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় বলতে আমি ভুলে গিয়েছি। আপনারা যখনই এই সরিষার দানার উপরে ফু অথবা দম করবেন, সেই মুহূর্তে যেই ব্যক্তির জন্য আমরা আমল করব, যার জন্য আমরা এই আমলটা করব, তার নাম, তার মায়ের নাম উল্লেখ করে এরপরে এই সরিষার দানার উপরে ফু অথবা দম করে নিব। এখানে আরো একটি কথা আছে, যখন দুরূদ শরীফ পাঠ করে ফু দিবেন, তখন কারোর নাম উচ্চারণ করার প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এক মুঠ অথবা এক মুষ্টি সরিষা পড়ে নিয়েছেন। এখন এই সরিষা কি করবেন? অথবা সূরা কাউসার পড়ে সরিষার উপরে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে শত্রুকে শাস্তি দেওয়ার পাওয়ারফুল একটি আমল। যে সমস্ত ব্যক্তিরা শত্রুর অত্যাচারে শেষ হয়ে যাইতেছেন, শত্রু আপনার ক্ষতি করেই যাচ্ছে, আপনার ফ্যামিলি ধ্বংস করে দিচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিচ্ছে, এমন সমস্যায় যারা ভুগছেন, আপনারা কষ্ট করে সূরা কাউসারের এই আমলটা করবেন। এরপরে এই যে রাই সরিষা আমাদের হাতের মুঠির মধ্যে রয়ে গিয়েছে, এই রাই সরিষা গভীর রজনীতে চুলার আগুনে ফেলাইতে হবে অথবা পোড়াইতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই এক মুষ্টি রাই সরিষা কয়দিন পর্যন্ত আগুনের মধ্যে জ্বালাইবেন? 3 দিন, 5 দিন অথবা 7 দিন এই সরিষার দানাটা আগুনের মধ্যে পোড়াইবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন আগুনের মধ্যে এই রাই সরিষা ফেলাইবেন, তখন বলবেন, ইয়া রব্বি কারিম আল্লাহ, ওই শত্রুর জ্বালায়, অমুকের জ্বালায় আমি অশান্তিতে আছি, আমার ফ্যামিলি অশান্তিতে আছে, আমার ছেলে মেয়ে অশান্তিতে আছে, ইয়া রব্বি কারিম আল্লাহ, এই সূরা কাউসারের বদৌলতে ওই শত্রুকে এমন শাস্তি দিয়ে দিন, সে যেন আর কখনো কোনোদিন আমার পিছনে না লাগে, আমার কোনো ক্ষতি না করে, আমার ছেলে মেয়েদের উপরে কোনো ক্ষতি না করে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে 3 দিন, 5 দিন অথবা 7 দিন আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ শত্রু জীবনে বেঁচে থাকতে আর কখনো কোনোদিন আপনার পিছনে লাগবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে, যারা এই আমলটা করবেন, এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এরপরে আমলটা করার চেষ্টা করবেন। বিনা অনুমতিতে কেউ এ ধরনের আমল করতে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।